এরপর আমরা বাসি বিছানা থেকে নিচে নামবো। তবে নামবার সময় সবার প্রথমে আমরা ধরিত্রী মায়ের উপরে পা দেব না। আগে দু হাত দ্বারা তাকে স্পর্শ করে তাকে প্রণাম করব, তারপরে আমরা মাটিতে পা দেব। কি বলবো প্রণাম করবার সময়? সমুদ্র মেখলে দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদস্পর্শম ক্ষমস্য মে। এই মন্ত্রের দ্বারা প্রণাম করে আমরা সবার প্রথমে ধরিত্রী মায়ের বক্ষে আমাদের দু হাত এই প্রকার স্পর্শ করে তাকে প্রণাম করে তবে আমাদের পাটা রাখবো মাটিতে। কারণ রাতে যখন আমরা ঘুমোই তখন আমাদের সমস্ত বডিটা এক প্রকার চার্জিং হয়। আমরা যে এনার্জি লেসটা ছিল আমাদের ঘুমানোর সময়, ঘুমানোর মাধ্যমে আমাদের কিন্তু পুরো শরীরটা চাঙ্গা হয়ে যায়, চার্জিং হয়ে যায়। কিন্তু আমরা যদি সবার প্রথমে ধরিত্রী মায়ের উপর আমাদের পাকে স্পর্শ করি, তবে আমাদের সেই সমস্ত এনার্জিটা নষ্ট হয়ে যায় মুহূর্তের মধ্যে। আর একটি কথা, প্রভাতে উঠেই ভগবানের কাছে প্রার্থনা জানাতে হয়, হে নাথ, আপনার বিশেষ কৃপায় আজ এই সুবর্ণ সুযোগ লাভ করেছি, নতুন প্রভাত, নতুন সূর্য দর্শন হলো আমার জীবনে। আপনি আশীর্বাদ করুন যেন আমি সমগ্র দিন আপনার চরণে আমার মতি রেখে আমি যেন সারাটা দিন অতিবাহিত করতে পারি। আপনার চরণে স্মরণ রেখে যেন আমি দিন যাপন করতে পারি, আপনার নাম গুণাগুণ কীর্তন করতে পারি। এই প্রকার প্রার্থনা নিয়ে আমাদের শুভ সকালটা সূচনা করা উচিত।